নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে দেখে নেব যে তোমার শত্রুদের মন এত উতলা কেন, প্রায় পাগলের মতো উন্মাদের মতো কেন তারা ঘুরে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে। ওকে, কি এমন হয়ে গেল সেটা দেখতে চাইছি। ওকে, এবং এটা ভাবছি তোমাদের কারণেই হয়েছে এই জিনিসটা যেটা হয়েছে। ওকে, তোমার চরিত্রের নীরবতা কোনোরকমভাবে তোমার শত্রুদের এই সময় উন্মাদ করে তুলেছে। ওকে, আমি দেখতে চাই যে তোমার চরিত্রে কী এমন নীরবতা রয়েছে, কী এমন রয়েছে তোমার চরিত্রের মধ্যে, কী এমন করছো তোমরা যে কারণে কোনোরকমভাবে তোমার শত্রুরা একদম উন্মাদের মতো হয়ে গেছে। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। ওকে, তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে কিন্তু দেখে নিতে পারবে। ওকে, তো সিক্রেট জানবো, তো এই ডেকটা ইউজ করছি আমি। ও গড আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের যে কানেকশন রয়েছে, স্পেসিফিক্যালি লাভ কানেকশন রয়েছে, নো ম্যাটার তোমরা ম্যারিড হতে পারো, রিলেশনশিপে থাকতে পারো, যে সিচুয়েশনে আছো না কেন, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের যে চরিত্রের যে নীরবতা রয়েছে, তোমরা কি করছো, কার সাথে রিলেশনশিপে রয়েছো, আদৌ কোনো রিলেশনশিপ আছে কি না, আছে সেটা তারা জানে, বাট কার সাথে রয়েছে, এত পার্সেন্ট তোমাদেরকে এই সময় প্রপোজাল দিচ্ছে। অ্যাকচুয়ালি কে তোমার মন জয় করে বসে রয়েছে, অ্যাকচুয়ালি তুমি কার, প্রশ্নটা সেখানে যে তুমি কার। ওকে, তুমি কাকে নাচাচ্ছ, কাকে মন দিয়েছো, এরকম টাইপের ব্যাপার রয়েছে। এদের কাছে না বন্ধুত্ব ব্যাপারটা নেই, এদের ব্যাপার সবসময় এই ওয়ার্ড কমেন্ট মেসেজ সবসময় এই, আর কিছু না। ওকে, এমনিও হয়তো তোমরা দেখেছো এদের গসিপের যে মণ্ডলী বা কিছু, সেখানেও এরকম টাইপেরই কথাবার্তা আলোচনা হতো। এদের ফিজিক্যাল চাহিদা ছাড়া আর কিছু নেই, আলোচনার মধ্যেও কিছু থাকে না এদের। যাই হোক, তো এদের ব্যাপারটা হচ্ছে সেটাই যে তোমরা এই সময় কি কোনোরকমভাবে কারোর প্রেমে মগ্ন, এবং সেখানে কি নিজেকে পুরোপুরি বিসর্জন দিয়েছো, নাকি কোনোরকম কোনো সাধনা চলছে তোমার লুকিয়ে। ওকে ওকে, বোঝা খুব দায়, কারণ তোমার চরিত্রের নীরবতা কোনো মতেই বুঝতে দেয় না যে কি অ্যাকচুয়ালি চলছে। যখনভাবে তুমি সাধনা করছো তখন তুমি কারোর প্রেমে রাধা হয়ে ঘুরে বেড়াচ্ছ, বা কোনো রকমভাবে তুমি মীরা হয়ে গেছো। ওকে, কোনো ঈশ্বরের মধ্যে ডুবেছো। আবার যখন মনে হয় যে তুমি কারোর সাথে প্রেম করছো বা কোনোরকমভাবে কোনো সম্পর্কে রয়েছো, তো সেই সময় দেখা যায় পরে তুমি বেরিয়ে এসছো কোনোরকম কোনো তন্ত্র সাধনা বা কোনোরকম কোনো সাধনার মধ্যে ছিলে। তো বলা মুশকিল যে তোমরা অ্যাকচুয়ালি করছো তো করছোটা কি। ওকে, কারণ ওশেনের মতো, সমুদ্রের মতো নলেজ নিয়ে তুমি বসে রয়েছো, তুমি হচ্ছে দ্য ইটারনাল চাইল্ড, তোমরা যে জায়গাতে রয়েছো। ওকে, তোমরাই সেই পার্সন যেই পৃথিবীতে নতুনত্বের ছোঁয়া দেবে বা দিতে শুরু করে দিয়েছো, এবং তোমরাই সেই পার্সন যে এই যে নেগেটিভিটি, এই যে এত মানুষের ক্ষতির কাজ, সেই সকল জিনিস থেকে মানুষকে মুক্তি দিতে চলেছো। তোমরা মানুষের মধ্যে সেই হিংসাটাকে পুরোপুরি রিমুভ করার জন্য এসছো। তোমাদের অনেক বড় বড় পারপাস রয়েছে, বড় বড় কাজ রয়েছে, কিন্তু তোমরা এই যে স্পিরিচুয়াল ওয়ারিয়ার, তোমরা যারা আজকে দেখছো রিডিংটা, এটা সব থেকে বড় প্রশ্ন এই সময়, তোমরা এখন করছোটা কি। কোনো খবর পাচ্ছে না, কি তোমরা প্রেম করছো, কি তোমরা দুঃখে রয়েছো, কারোর সাথে বিরহ ব্যথায় তোমরা মেতেছো, কি হচ্ছে তোমার লাইফে এই সময়, কি ফিল করছো জানতে চাই। ওকে, না কোনো সাধনা করছো। প্রথমে তাদের মনে হয় তোমাকে দেখলে এই সময়, বা তোমার কথা ভাবলে যে কোনো একটা সাধনা চলছে, তারপরে ভাবে না, প্রেম করছে, দিনে রাতে মুখে প্রেম ভালোবাসা এই সেই কিছু না কিছু তো প্রেম কিছু চলছে। দুটোই হতে পারে, দুটোই করছো তোমরা, সেটাও মনে হচ্ছে এদের কখনো কখনো মনে হচ্ছে না ফিজিক্যালি কোনোরকমভাবে কিছু লিপ্ত রয়েছে তোমরা, এবং স্পেসিফিক্যালি কোনোরকমভাবে এদের কোনো যদি পার্সন থেকে থাকে, স্পেসিফিক্যালি এদের হাজব্যান্ড বা ওয়াইফ, তাদের সাথে তোমরা কোনোরকমভাবে লিপ্ত রয়েছো। তো এরকম টাইপের কিছু চিন্তাভাবনা এদের এই সময় কিন্তু চলছে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, দেখো আমি যেটা বললাম, তোমরা হচ্ছে ওয়ারিয়ার। তোমাদের আশেপাশে এরকম কিছু জনের ধারণা রয়েছে তোমরা হচ্ছে পাথরের মতো দেখতে, তোমাদেরকে খুব রোম্যান্টিক হতে পারে, দেখে তোমাদের প্রতি অনেকের ভালোবাসা জেগে ওঠে, মনে হয় যেন হ্যাঁ খুব ফিজিক্যালি অ্যাক্টিভ বা ফিজিক্যালি তোমরা খুব ভালো হবে, কিন্তু অ্যাকচুয়ালি পার্সনটা তুমি খুব স্টোনের মতো, শক্ত পাথর তুমি। ওকে, তোমার সাথে ওই রোম্যান্স হয় না, তোমার সাথে ওই রোম্যান্স জিনিসটা যায় না। যারা তোমায় খুব ভালো করে চেনে তো ভেতর থেকে, তারা খুব ভালোভাবে জানে তোমরা হচ্ছে ওয়ারিয়ার টাইপের এনার্জি হোল্ড করো, তোমাদের মধ্যে ওই সফট ব্যাপার নেই। ওকে, তোমাদের মুখেই হয়তো হতে পারে একটু মিষ্টতা থাকতে পারে, তাও এরা পায় না শুনতে কোনো দিন, বা দেখতে তোমাদের ওরকম একটা সুইট একটা ভাব রয়েছে, মিষ্টতা রয়েছে, কিন্তু ওই সব জিনিস তোমার মধ্যে নেই, ওই সব জিনিস তোমার দ্বারা হবে না। এক সময় এদের মনে হয় তোমরা ওই শক্ত কঠোর টাইপের পার্সন, তোমাদের হৃদয় বলে কিছু নেই, তোমরা প্রেমেই পড়ো না। তো ব্যাপারটা এরকম। এবার যারা এই সময় এইসব নিয়ে আলোচনা চলছে বলছে এই সময়, তারা অ্যাকচুয়ালি কোনোরকমভাবে এমন কোনো পার্সন যাদের সেই সকল পার্সনদের প্রতি ক্রাশ রয়েছে, যাদের আবার তোমার প্রতি ক্রাশ রয়েছে। এরকম তোমাদের আশেপাশে যদি এরকম কিছু বিবাহিত পুরুষ থেকে থাকে স্পেসিফিক্যালি, যাদের তোমাদের প্রতি ক্রাশ রয়েছে।
ওকে, এবং সেই এরকম কোনো স্পেসিফিক্যালি কোনো একজন রয়েছে যাকে কোনোরকমভাবে দেখতে ভালো বা কিছু, যার কোনোরকমভাবে তোমার প্রতি ক্রাশ রয়েছে, তোমাকে পছন্দ হয় বা কিছু, ওকে, এবং যার দ্বারা কোনোরকমভাবে তোমাদের লাইফে অনেক রকম সমস্যা করার চেষ্টা করেছে এবং যার ব্যাপারে তোমাকে নিয়ে অনেক রকম উল্টোপাল্টা তোমার মানে দুজনকে নিয়ে কোনো কথাবার্তা বলেছে, মানে উল্টোভাবে বলেছে আর কি, মানে সেখানে তোমাকে খারাপ দেখানোর চেষ্টা করেছে, এরকম না যে সেই পার্সনটা রেপুটেশন রুইন করার চেষ্টা করেছে বা কিছু। তো সেরকম মানে কোনো একটা পার্সন রয়েছে, একটাই রয়েছে, এবং যাদের সাথে এদের কোনো ফিজিক্যাল কানেকশন পূর্বে ছিল, জাস্ট ফিজিক্যাল কানেকশন ছিল, কিন্তু তোমরা হয়তো সাইকোলজিক্যালি জেনে থাকবে যে বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা সেই সকল পুরুষদের প্রতি বেশি মানে প্রেমে পড়ে যায় যারা ফিজিক্যালি তাদেরকে সব থেকে বেশি স্যাটিসফাই করতে পারে। মানে আমি এইটা সবার ক্ষেত্রে বলছি না, 99% ক্ষেত্রে বলছি, ওই 1% যারা হাই ভ্যালু ওমেন তাদের কথা বলছি না। ওকে, 99% ক্ষেত্রে সেটাই হয়, এবং এদের ক্ষেত্রে সেটাই হয়েছে, কোনোরকমভাবে ফিজিক্যালি ইনভলভ হতে যে কোনোরকমভাবে ক্রাশ রয়েছে, এবং হতে পারে এদের যে পার্সন রয়েছে স্পেসিফিক্যালি হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে তাদের থেকে এই পার্সনটা দেখতে অনেক সুন্দর, তো যে কারণে কোনোরকমভাবে দেখতে সুন্দর, বয়স কম, কিছু একটা রয়েছে বা একটা আলাদা এনার্জি রয়েছে যে জিনিসটা এরা পছন্দ করে, তো সেই কারণে কোনোরকমভাবে এদের বরাবরই এই পার্সনটার প্রতি ক্রাশ রয়েছে, এবং এই পার্সনটার কোনোরকমভাবে তোমার প্রতি ক্রাশ রয়েছে। ওকে, এবং এরা খুব ভালোভাবে জানে তুমি হচ্ছে পাথর পার্সন, মানে পাথর টাইপের পার্সন, এই পার্সনটা যদি চাইও এখান থেকে কিছু পাবে না। ওকে, এখান থেকে কিছু মানে কোনো রকম ওই স্যাটিসফ্যাকশন পাবে না, স্যাটিসফ্যাকশন একমাত্র তারাই দিতে পারবে। ওকে, কিন্তু ইন্টারেস্ট হচ্ছে এই পার্সনটা তোমার প্রতি রয়েছে, তো সেই ক্ষেত্রে এটা একটা চিন্তাভাবনা রয়েছে যে তাদের যে ক্রাশ, ওকে, যাদের সাথে আগে খুব ভালোভাবে ওঠা বসা কথাবার্তা চলতো, সেখানে একটা ডিস্টেন্স চলে এসেছে তোমার কারণেও, এদের আসল চরিত্র তোমরা সামনে এনেছো, তো সেক্ষেত্রে সেই পার্সনটা কি কোনোরকমভাবে তোমার প্রতি ইনভলভ হয়ে গেল, তোমার সাথে কি তার কথাবার্তা চলছে, তাতে তোমার সাথে কি তার কোনোরকম মধুর কথাবার্তা চলছে, কি মানে মধুর কথা, তোমার সাথে মধুর বলতে ভালো কথাবার্তা চলছে বা কিছু, বা সে তোমাকে কোনো প্রেম নিবেদন করলো কি, মানে এরকম টাইপের একটা চিন্তাভাবনা এদের এই সময় চলছে, একটা টেনশনে রয়েছে মোটামুটি, যে অ্যাকচুয়ালি হচ্ছে তো হচ্ছে এটা কী। ওকে, তো এরা বেশিরভাগ ক্ষেত্রে তারাই যারা কোনোরকমভাবে এই পার্সনটার সাথে কোনোরকম ফিজিক্যালি ইনভলভ হয়েছিল। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভিশন। ওকে, তাদের অনেকের মনে হচ্ছে এই সময় যে তোমার যে কোনো ভিশন রয়েছে, তোমার যে পারপাস রয়েছে, সেই পারপাসে কোনোরকমভাবে এই পার্সনটাও সেটার একটা অংশ। ওকে, আরও অনেক পার্সন থাকতে পারে যারা তোমাকে হেল্প করেছে, বাট এই যে পার্সনটা যার সাথে কোনোরকমভাবে পূর্বে তোমাদের কানেকশন ভালো ছিল না, তোমাদের দিক থেকে এরকম ছিল না, বা তাদের ওয়াইফের কারণে কোনোরকম কিছু সমস্যা ছিল বা কিছু হতে পারে, সেই পার্সনটা তোমাদের কোনোরকমভাবে পারপাসের কোনো অংশ সেরকম টাইপের তাদের মনে হয়, এবং যে জিনিসটা তারা কোনোরকমভাবে এই সময় সহ্য করে উঠতে পারছে না। ওকে, মানে তারা জেনে নিলেও ঠিক আছে, মানে জেনে নিলেও যে নিজেকে আটকে রাখতে পারবে সেটারও কোনো গ্যারান্টি নেই, আবার না জেনেও একটা অস্বস্তি ফিল করছে। ওকে, এবং এরা কোনোরকমভাবে এদের যে ওয়াইফ রয়েছে, এই পার্সনটার যে ওয়াইফ বা হাজব্যান্ড রয়েছে তাদেরকে একদম দেখতে পারে না, একদম দেখতে পারে না। ওকে, কারণ তাদের প্রথম থেকেই ক্রাশ রয়েছে, হতে পারে তারা একসাথে মন্দির যায়, একসাথে সেজে গুজে কোনো অনুষ্ঠানে মন্দির যায়, মসজিদ যায়, গির্জা যায়, বা কোনো রকম কোনো পার্টি পিকনিক এইসবে একই গাড়িতে করে যায় বা কিছু হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি পছন্দ করে না, একদম পছন্দ করে না। ওকে, এদের এরকম প্রার্থনা রয়েছে কোনোরকমভাবে যে এই যে পার্সনটা রয়েছে এদের চাইল্ড কোনোরকমভাবে অরফ্যান হয়ে যাক, এবং কোনোরকমভাবে কিছু একটা ঘটনা ঘটুক, কিছু একটা সমস্যা হোক, যাতে করে এদের যে চিলড্রেন রয়েছে তাদেরকে এরা কোনোরকম দেখভাল করতে পারে, এবং সেটার মাধ্যমে কোনোরকমভাবে মানে এদের সাথে একটা কানেকশন তৈরি হতে পারবে। এরকমভাবে এরা হয়তো কোনোরকমভাবে এরকম টাইপের বিশ্বাসী, বা এরকম হয়েছে অন্যদের চাইল্ডকে নিয়ে এসে খাওয়ানো, বা কোনোদিন একজন কেউ কারোর বাবা নেই বা মা নেই, কোথাও গেছে বা মানে কোনো অসুবিধা রয়েছে, সেই জায়গাতে তাদেরকে রান্না করে খাওয়ানো বা এরকম টাইপের আদান প্রদান করা, এইসব জিনিস এরা ভালো পারে। ওকে, মন থেকে সেই পার্সনটাকে পছন্দ করুক না করুক, মন থেকে সেই চাইল্ডগুলোকে পছন্দ করুক না করুক, সেটা ম্যাটার করছে না, কিন্তু ওই ডেকে খাওয়ানো বা তাদেরকে ভালোবাসা দেওয়া, এমনভাবে কথা বলা, এই জিনিসগুলো এরা পূর্ব থেকেই খুব ভালো পারে। ওকে, তো সেক্ষেত্রে তারা ভাবছে যে সেরকম কিছু করবে। ওকে, বাট ব্যাপারটা হয়েছে কি এই সময় সব থেকে সমস্যার ব্যাপার হয়ে গেছে তুমি হচ্ছে মেন প্রবলেম, ঠিক আছে? কারা দেখছো আমি জানি না, তোমাদের যে নীরবতা অ্যাকচুয়ালি মানে এই যে পার্সনটার এখন মানসিক স্থিতি কি রয়েছে। ওকে, এই পার্সনটা অনেকটা চুপচাপ হয়ে গেছে, যে পার্সনটার প্রতি তারা ইন্টারেস্টেড ক্রাশ খেয়ে রয়েছে বা কিছু, সেই জায়গাতে সেই পার্সনটা কোনোরকমভাবে এই সময় চুপচাপ হয়ে গেছে, আগে যতটুকু কথা বলতো সেটুকু এখন বলছে না, তো সেক্ষেত্রে সমস্যা হয়ে গেছে। তাহলে কি এই পার্সনটা এখন কীরকম জায়গাতে রয়েছে,
মানে এদের বক্তব্য হচ্ছে যে এই পার্সনটা তো ভালো না, অনেকের অনেক কিছু করেছে, তো এই পার্সনটা যদি আমার না হতে পারে, ওকে এরা হয়তো পুরো নাম নিচ্ছে না, অন্য কারোর নাম দিয়ে বলছে, এই পার্সনটা যদি আমার না হতে পারে তাহলে আমি কারোর হতে দেবো না। ওকে, এই পার্সনটা আমার কাছে আসলে আমার কাছে আসতে হবে লাস্ট পর্যন্ত, অন্য কারোর কাছে যাওয়া যাবে না। ওকে, এবং প্রবলেমটা হয়ে গেছে কি, এদের পছন্দ হচ্ছে তুমি, এই পার্সনটা যে পার্সনটা রয়েছে যাকে এরা ক্রাশ হিসেবে দেখে, সেই পার্সনটার পছন্দ হচ্ছে তুমি, সেটা প্রথম থেকে এরা জানতো খুব ভালোভাবে, যে কারণে এদের কানটা ভালো মতো এরা প্রথম থেকে ভরেছিল তোমার ব্যাপারে, তোমার বিরুদ্ধে। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু কোনো রকমভাবে তোমার প্রতি জেলাসি থেকে এদের কান ভরাটা হয়নি, এদের প্রতি ক্রাশ খাওয়ার জন্য তোমার ব্যাপারে এরকম টাইপের কথাবার্তা বলেছে, জেলাসিটা পরে এসছে। তো সেই ক্ষেত্রে কোনো রকমভাবে মানে এদের এত মিথ্যে কথা বলা, সেজন্য তো একটা ডিস্টেন্স চলে এসছে, অনেক কিছু ব্যাপারে ডিস্টেন্স এসছে। তো সেক্ষেত্রে যদি মানে তোমার সাথে এবার যুদ্ধ করতে হয়, সেটা এতটা ইজি হবে না, এবং সেটা কোনো মানে হেলদি হবে না, মানে কি বলে ওটাকে, ওটা একটা খুব টাফ জিনিস, অত কঠিন করে একজন পার্সনকে পাবে সেখানে, ওটা খুব টাফ জিনিস। যদিও এরা এই সম্পর্কে এতটাই এরা মানে ক্রাশ খেয়ে রয়েছে, মানে লোকের হয় না প্রথম প্রেম, হয় না যে প্রথম প্রেমের জন্য লোকে অনেক কিছু করে, যখন প্রথম একটা কম বয়সে লোকে টিনেজে প্রেমে পড়ে, সেই সময় লোকে অনেক কিছু করে, ফেক অ্যাকাউন্ট খোলে, তার পেছনে ঘুরে বেড়ায়, সে কখন আসবে বসে থাকে, অনেক কিছু করে। তো সেই ব্যাপারটা কিন্তু এদের মধ্যে রয়েছে এই সময়। এদের যেন মনে হয় যে এই পার্সনটা এদের প্রথম প্রেম, এদের সাথে কিছু মুহূর্ত রয়েছে কারণ এরা জানলার ধারে বসে রয়েছে বা এরা ঘরের ভিতর রয়েছে, এই পার্সনটা কোনো রকমভাবে এদের সাথে কথা বলছে, প্রচুর কথা হয়েছে একটা সময় এদের, যখন ওয়াইফ বা হাজব্যান্ড ওই জায়গাতে ছিল না, বা যখন থাকে না, বা কোনো রকম খাবার দেওয়া বা এই পার্সনটা কোনো রকম কিছু দেওয়া, এইসব একটা চলেছে, একটা খুব ভালো একটা সময় গেছে। সেই সময়টা কেউ যদি কোনো রকমভাবে পোর্ট্রেট করতো, মানে কোনো রকমভাবে তুলে ধরতো আর কি, যেমন এরা তোমার এবং কোনো পার্সনের ব্যাপারে কোনো রকম কিছু রটিয়েছে, যেটা কিছু নেই তোমার দিক থেকে, হয়তো মানে দুদিক থেকে কোনো রকমভাবে কানেকশন ছিল না, একদিক থেকে যদি থেকেও থাকে বা নাও থেকে থাকে, সেটাকে বানিয়ে নিয়ে সেটাকে বিভিন্ন রকমভাবে রটিয়ে নিয়ে অনেক কিছু করেছে। কিন্তু সেই সময়ে যদি সেই ঘটনা দেখা যায়, যে সময়টা তারা ওই কাজ করেছিল, আজ থেকে 1-1.5 বছর আগের ঘটনা, বা আরও বেশি হতে পারে, সবার ক্ষেত্রে আলাদা হবে। তো সেই সময় ওইগুলো যদি ফ্রেমে বাঁধিয়ে রাখা হতো, সেই বিকেলের সেই সিনারিও, সেই সন্ধ্যেবেলা সেই সিনারিও, চিৎকার করে করে সেই কথা বলা, সেই অন্যভাবে কথা বলা, বা সেই সন্ধ্যার সেই সময় যখন হালকা হালকা হাওয়া বইছে, সেই বসন্ত, তাহলে সেগুলোও কিন্তু কোনো মুভির থেকে কিছু কম হতো না, সেটাও একটা ইতিহাস তৈরি করতো প্রেমের। ওকে, মানে হাজব্যান্ড নেই ঘরে বা ওয়াইফ নেই ঘরে, সেই সময়ের যে একটা মুহূর্ত যে কাটিয়েছে তারা, সেই মুহূর্তের ব্যাপারই আলাদা ছিল কিছু। ওকে, কিন্তু সেই সময় কারোর কোনো রকম সেই জায়গাতে অত বেশি খেয়াল যায়নি, কারণ দুজনেই বিবাহিত, সেটা নিয়ে অসুবিধা হয়নি। সমাজে বিবাহিত লোকেদের একটা ট্যাগ থাকে আলাদা, বা এটা হতে পারে সেই সময় দুজনেরই প্রভাব প্রতিপত্তি এই সমাজে বা ওই জায়গাতে প্রচুর ছিল, যে কারণে কেউ ওইভাবে দেখেনি, বা দেখলেও সেখানে বলার কোনো জায়গা ছিল না। প্রত্যেকের লাইফে এত এত সমস্যা এরা দিয়েই রেখেছিল, যে কারণে কেউ আর এদের দিকটা মানে তুলে ধরতে চায়নি বা এদের দিকে ফোকাস দেয়নি, ব্যাপারটা সেটাই হয়েছে। কিন্তু এদেরও একটা মানে দর চলেছে সেই সময় 2-4টে যদি ব্যাকগ্রাউন্ডে রোম্যান্টিক গান ছেড়ে দেওয়া হতো, সেটা একটা আলাদাই মুহূর্ত বহন করতো, সেটা একটা আলাদা ব্যাপার। যাই হোক, সেটা বাদ দিলাম। তো দেখে নেব কি অবস্থায় এখন রয়েছে, কেন এদের মানে মন এত উতলা হয়ে উঠছে। ইয়েস, এদের ফিজিক্যাল যে চাহিদাটা, ফিজিক্যাল যে নিড, সেই নিডটা অনেকদিন পূরণ হয়নি, এটা হচ্ছে মেন প্রবলেম। ওকে, কিছু করার নেই, এই সময়ের যে মানে এনার্জি আসছে, এই সময় এনার্জি যে পার্সনরা আসছে, তারা অত্যন্ত নিম্নমানের ব্যক্তিরা, যে কারণে কোনোরকমভাবে সবসময় এনার্জি এইরকমই আসে, ফিজিক্যাল চাহিদা, ফিজিক্যাল নিড। ইয়েস, দেখো আমি কিছু বলবো, আমার কিচ্ছু বলার নেই, এতগুলো কার্ড আছে, তার মধ্যে যদি এই দেখে যদি এই কার্ডগুলোই আসে, তো এখানে আমার কিছু বলার নেই, স্পিরিটই এই কার্ডগুলো সিলেক্ট করছে, আমার এখানে কিছু করার আছে? তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ এদের যে স্যাডো সাইড মানে সেলফ রয়েছে বা স্যাডো সাইড রয়েছে, তো সেক্ষেত্রে এদের স্যাডো সাইডে যে ফিজিক্যাল অ্যাট্রাকশন, ফিজিক্যাল নিড রয়েছে যে জিনিসটা, সেই জিনিসটা কোনোরকমভাবে এই সময় একদম মাথা চাড়া দিয়ে উঠেছে। ইয়েস, এরা কোনোরকম সেই মধুরতা পেতে চায়, সেই, এবং এদের কাছে মধুরতা মানে প্রত্যেকের কাছে আলাদা, কারোর কাছে সিম্পল একটু ভালো কথা বলা হলো, সেটাই ভালো লাগলো, ঠিক আছে, বা কারোর সাথে কোনোরকমভাবে কিছু কেউ ঘুরতে গেলো নিজের পার্সনের সাথে, বা কিছু, বা নিজেই সুন্দরভাবে ড্রেস আপ করলো, নো ম্যাটার কেমন দেখতে লাগছে, বা একটু মেকআপ করলো, যেরকম মেকআপ করতে পারে, সেটাই তার কাছে মধুরতা, যে হ্যাঁ আজকের দিনে আমি একটা বেস্ট টাইম কাটিয়েছি, যে হ্যাঁ আমি আজকে খুব সুন্দরভাবে সেজেছি বা খুব সুন্দরভাবে একটা ড্রেস আপ করেছি। ওকে, নো ম্যাটার আমি ড্রেসটা পরে বাইরে গেছি, সেটা ম্যাটার করছে না, নিজেকে আয়নাতে দেখলাম, দ্যাটস ইট। ওকে, এবং সেই দিন যে আমার পুরোপুরি রূপের মধ্যে বা স্কিনের মধ্যে সব কিছু ঠিকঠাক ছিল, সেটাও ম্যাটার করছে না, আমার চোখে আমি যদি সুন্দর লাগি, সেটাই আমার কাছে ওই একদম মধুরতা মানে
টাইম, মানে খুব সুন্দর টাইম ওটা আমার লাইফের, ওটা মানে একটা দিনের। তো সেরকমই প্রত্যেকের কাছে ব্যাপারটা আলাদা। এদের কাছে ওই ফিজিক্যাল নিডটা, ওই ফিজিক্যাল চাহিদাটা, ওই ব্যাপারটাই হচ্ছে মেন। ওই জায়গাটার শখ পূরণ হওয়া মানেই ওটা হচ্ছে দিনের মধ্যে ওটা যদি সুন্দরভাবে সম্পন্ন হয় ওটা একটা মধুরতা। এবং কোনোরকমভাবে এরা সেই যে পুরনো যে সেই স্মৃতি সেটা ভুলতে পারেনি, এটা হচ্ছে মেন কথা। ইয়েস, এরা পুরনো স্মৃতি কোনোরকম ভুলতে পারেনি এবং এরা কোনোরকমভাবে এই সময় ম্যানিফেস্ট করছে কোনো মিররের সামনে, কোনো ফুল মুন টাইমে মিররের সামনে কোনো ম্যানিফেস্ট করছে। এই পার্সনটার মধ্যে হতে পারে কোনোরকমভাবে ফিজিক্যাল চাহিদা অনেক বেশি বেড়ে গেছে। পূর্বেও এদের একটা আলাদা ফিজিক্যাল চাহিদা প্রচুর ছিল, কম কিছু ছিল না, এবং এই মুহূর্তে আরও বেশি বেড়ে গেছে। এরা বুঝতে পারছে এবং কোনোরকমভাবে এদের মাথায় বারবার, এই পার্সনটার মাথায় বারবার এই যে পার্সনটা রয়েছে যে এদেরকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছে ফিজিক্যালি, তো সেটা বারবার আসছে, এরকম কিছু হচ্ছে এই সময়। ওকে, এবং যেহেতু ফিজিক্যাল একটা কানেকশন এদের সাথে এদের অলরেডি ছিল, তাই জন্য কি হয় যে এটা ইজি হয় ম্যানিফেস্ট করা, বা এটা ইজি হয় আবার সেই জায়গাতে নিয়ে আসা, বা এতটা ডিপলি কারোর সাথে মানে ফিজিক্যালি কানেক্ট করা। ওকে, তো সেই জিনিসটা কিন্তু হচ্ছে এই সময়। ইয়েস, এবং এরা চাই কোনোরকমভাবে যে এদেরকে কোনোরকমভাবে এই পার্সনটা প্রপোজ করুক এবং একটা এই জায়গা থেকে একটা মানে কানেকশন তৈরি হোক, এবং এই ফিজিক্যাল কানেকশনটাকে ধীরে 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 এরা স্পিরিচুয়াল কানেকশনে নিয়ে যাবে, এরকম টাইপের অনেক ডে ড্রিম এই সময় করছে। ওকে, কিন্তু সব কিছুর মধ্যে একটাই সিচুয়েশন এদের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে যে কোনোরকমভাবে তোমরা কি সিচুয়েশনে রয়েছো, তোমাদের সাথে কি এই পার্সনটার কন্ট্যাক্ট রয়েছে। হতে পারে এরা কোনো রকম মেসেজ কমেন্টের মাধ্যমে বারে বারে জিজ্ঞেস করছে, এই আমি ভাইরাল করে দেবো, এই আমি চ্যাট ভাইরাল করব, এই আমি কল ভাইরাল করব, এই আমি ভয়েস ভাইরাল করব, মানে বিভিন্ন রকম কথা বলে জানতে চাইছে যে কোন জায়গাতে তুমি দাঁড়িয়ে আছো এই পার্সনটার সাথে, মানে রিলেশনশিপে, আদৌ কোনো রিলেশনশিপে আছো, আদৌ কি কোনো কথাবার্তা এগিয়েছে, আদৌ কি এই পার্সনটা কোনো প্রপোজাল দিয়েছে, কতটা কথা হয়েছে। আগে এদের কাছে সমস্ত খবর থাকতো, আগে যদি এরাও কমেন্ট বা মেসেজ বা কিছু করতো সেক্ষেত্রে এই পার্সনটাও ইনভলভ থাকতো সেই জায়গাতে, কিন্তু আজ এই পার্সনটা ইনভলভ নেই, আজ এরা যা করছে একা করছে। তো সেক্ষেত্রে এদের এত বেশি ধারণা নেই যে কী অ্যাকচুয়ালি চলছে, এবং স্পেসিফিক্যালি এই পার্সনটার ওয়াইফের কাছে বা হাজব্যান্ডের কাছেও কোনো রকম ধারণা নেই যে কোনোরকমভাবে এই পার্সনটা অ্যাকচুয়ালি তোমাদের সাথে কানেকশনে আছে কোনো রকম, কোনো মানে এটাই বলছি না যে কোনো ফিজিক্যাল কানেকশন, মানে এমনি জাস্ট নর্মাল তোমাদের সাথে কথা হয় বা কোনো রকম কিছু, তো সেটা নিয়ে কিন্তু এরা টেনশনে রয়েছে। দেখো, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই আমার। এরা কোনোরকমভাবে কিছু মিস্টিক্যাল যে এনার্জি রয়েছে বা আন্ডারওয়ার্ল্ডের যে নেগেটিভ এনার্জি রয়েছে, সেই নেগেটিভ এন্টিটিস এরকম টাইপের কিছু তাদের দ্বারাও কোনোরকম কিছু কাজও এরা করিয়েছে। ওকে, কিন্তু সব দিক থেকে একটাই সমস্যা হচ্ছে কে এত কিছু করছে, কিন্তু আগে যেভাবে এত ইজিলি মানে চলে আসতো, আগে এত কিছু করতে হতো না, 2-4টে কাজ করলে ইজিলি হয়ে যেত, সেই কাজগুলো এখন বিফলতার দিকে যাচ্ছে কী করে। আমি ভাবছি কোনোরকমভাবে এই পার্সনটা তোমাদের ওপর কোনো ক্ষতির কাজ করা বন্ধ করেছে কোনোরকমভাবে কিছু রিসেন্ট পাস্টে, যে কারণে কোনোরকমভাবে তোমরা এদেরকে একটা প্রোটেকশন দিয়েছো, এবং কোনোরকমভাবে এই পার্সনটা যখন কোনোরকমভাবে তোমাদের ব্যাপারে ইন্টেনশন পিওর রাখে বা কিছু এরকম কিছু রয়েছে বা কিছু, সেক্ষেত্রে অলরেডি একটা প্রোটেকশন ফিল করে। ওকে, যে কারণে হতে পারে যে এরা চেয়েও করে উঠতে পারে না। এবার যে সকল টাইমগুলো এদের মধ্যে নেগেটিভিটি আসে সেই সময়টা হতে পারে এরা সেই সময় কাজটা করে না, যে কারণে এটা হয়ে যাচ্ছে না, মানে কিছু একটা রয়েছে, মানে কিছু একটা ব্যাপার রয়েছে, যে কারণে কোনোরকমভাবে এদের টাইমিং আর এদের টাইমিং কিছু মানে ম্যাচ করছে না, যে কারণে এই কাজটা না অ্যাকচুয়ালি ঠিক টাইমে হচ্ছে না, ব্যাপারটা এরকমই। ওকে, মানে টাইমিং কিছু গন্ডগোল রয়েছে এদের। ওকে, অ্যান্ড যেটা বললাম যে এরা কোনোরকমভাবে এদের সাথে একটা প্রমিসের দিকে আসতে চায়, মানে এই যে কানেকশনটা, ফিজিক্যাল কানেকশনটা, শুধু ফিজিক্যাল কানেকশন চায় না এই পার্সনটার সাথে, এই পার্সনটা একটা কমিটমেন্টে আসতে চায় এই পার্সনটার সাথে, যে দেখো তুমি যদি আমার হও শুধু আমারই থাকতে হবে। ওকে, তুমি আর কারোর সাথে মানে রিলেশনশিপে যেতে পারবে না, মানে তোমাকে সবাইকে ছাড়তে হবে, তুমি মনের মধ্যে অন্য কাউকে রাখতে পারবে না। কিন্তু প্রবলেমটা এটা হয়ে গেছে এই সময় যে এই পার্সনটার মনে এখন তুমি চলছো, নো ম্যাটার তোমাদের সাথে এদের কন্ট্যাক্ট থাক না থাক, এই পার্সনটার মনে এখন তুমি চলছে, এতে কোনো সন্দেহ নেই। এবং হতে পারে এদের মুখ দিয়ে বারে বারে তোমার নাম কিন্তু অনেক সময় বেরিয়ে যাচ্ছে। ওকে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, এবং এই যে পুরো যে স্টোরি ছিল পূর্বের এদের সাথে, হতে পারে আরও 5টা লোকের সাথে, হতে পারে তোমাদের আশেপাশের, সেই সকল স্টোরির পুরো এন্ড হয়ে গেছে, ডেড এন্ড হয়ে গেছে। মানে এদের সাথে যে কটা পার্সনের, মানে এই যে পার্সনটা যার কথা বলছি যে তোমাদের প্রতি ইন্টারেস্টেড এবং যার প্রতি এই পার্সনগুলো ইন্টারেস্টেড, সেক্ষেত্রে সেই পার্সনটার সাথে যাদের স্টোরি ছিল আর কি, এই মাস্কুলিন এনার্জিটার যাদের সাথে কোনো রকম স্টোরি ছিল, সেই সকল পার্সন কোনোরকমভাবে মানে পুরো যে জায়গাতে তারা কোনোরকমভাবে ফিজিক্যালি ইনভলভ ছিল যাদের সাথে, সেই সব কিছু কিন্তু তারা এন্ড করে দিয়েছে। এদের আসল চরিত্র
দেখার পর। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এই সময় তাদের এটাও একটা ভালো লাগছে যে হ্যাঁ আর অন্য কারোর সাথে কোনো রকম কিছু হবে না, তো পুরোপুরি আমার হবে। কিন্তু সমস্যা হচ্ছে তুমি হচ্ছে মেন সমস্যা। তাদের মনে হচ্ছে কোনোরকমভাবে এই পার্সনটা বদলে গেল। তাদের আবার মনে হয় যে এই পার্সন তো বদলাতে পারে না, এই পার্সন তো এরকম অনেক কিছু করেছে, এই পার্সন কী করে বদলাতে পারে, একে আমি বদলাতে দেবো না, এ কী করে বদলাতে পারে। ওকে, এরকম ভালো পার্সন হয়ে গেল, কোনোরকমভাবে শুধু ভালোবাসার দিকেই ইনভলভ হয়ে যাচ্ছে, ভালোবাসার কথা ভাবছে, রোম্যান্টিক ব্যাপারে ভাবছে, ফিজিক্যালি ইনভলভ হবে না, কী করে হতে পারে এটা। তো সেরকম টাইপের চিন্তাভাবনা এদের রয়েছে এই সময়। কারণ তাদের মনে হয় তোমার কাছ থেকে ওই স্টোন, মানে ওই তুমি শক্ত পাথরের মতো, তোমার কাছ থেকে কী পাবে, তোমার মধ্যে কোনো ভালোবাসা চা পাওয়া আছে নাকি, হ্যাঁ। তো এরকম টাইপের চিন্তাভাবনা এদের রয়েছে কিন্তু তোমাদের ব্যাপারে। এরা কোনোরকমভাবে যে এদের যে চাইল্ড রয়েছে, এরা সবসময় মানে স্বপ্ন দেখে এদের যে চাইল্ড রয়েছে, এদের অলরেডি চাইল্ড রয়েছে, তাদের ফাদার হবে এই পার্সনটা। ওকে, তো কোনোরকমভাবে এদের মনে হয় যে এদের যদি কোনো ছেলে থাকে স্পেসিফিক্যালি, তো সেই ছেলেকে এই মানে এই যে পার্সনটা রয়েছে এই পার্সনটার মতো দেখতে, মানে যার প্রতি এরা ক্রাশ খেয়েছে সেই পুরুষের মতো দেখতে, বা এদের যদি মেয়ে থেকে থাকে তাহলে সেই মেয়েটাকে কোনোরকমভাবে এই যে মহিলা রয়েছে সেই মহিলাটার মতো দেখতে। মানে কেউ যদি দেখে বলে দেবে যে হ্যাঁ এটা এর ছেলে বা এটা এর মেয়ে, এরকমই খুব কাছাকাছি রয়েছে। ওকে, এবং এটা হয়তো অনেকেই বলেছে এই কথাটা তাদেরকে, যে কোনোরকমভাবে কিছু মিল রয়েছে। ওকে, তাদের মনে হয় যে এটা পাস্ট লাইফ, তারা ফাদার এবং সান, মানে এই পার্সনটা হচ্ছে তাদের চাইল্ডের ফাদার ছিল পাস্ট লাইফে, যে কারণে একই রকম প্রায় দেখতে, বা কোনোরকমভাবে তাদের মেয়ের মা ছিল, মানে এরকম টাইপের কিছু একটা ব্যাপার রয়েছে আর কি, জেন্ডার স্পেসিফিক না এটা। তো সেক্ষেত্রে এদের এরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে যে কোনোরকমভাবে কিছু কানেকশন তো পাস্ট লাইফের রয়েছে, যে কারণে এরা সবসময় মানে স্বপ্ন দেখে এটা, যে একদম চোখ বন্ধ করে দেখছে, চোখ খুলে দেখছে, রোজ গোলাপে ভরে গেছে সব জায়গা। আমি কি বলবো, এখানে কার্ড বলছে কথা। ওকে, এখানে সমস্যাটা হয়ে গেছে তোমাদের প্রতি এই পার্সনটার ভালোবাসার ফিলিংস নিয়ে। ওকে, এবং তাদের মনে হয় যে এই পার্সনটা তোমার দিকে বেশি অ্যাট্রাক্টেড হচ্ছে এই কারণেই, কারণ তোমরা স্পিরিচুয়াল, সাইকিক, মিস্ট্রিয়াস ব্যাপারে এদের থেকে বেশি নলেজ রাখো। আগে এদের মনে হয়েছিল এই পার্সনটা যে এরা বেশি নলেজ রাখে, এখন মনে হয় তোমরা অনেক বেশি জানো, তোমরা জাস্ট দেখাও না। তো সেক্ষেত্রে এদের তোমার প্রতি ইন্টারেস্ট হওয়াটা আরও বেশি, এবং তোমরা আরও দেখতে সুন্দর, আরও অনেক কিছু তোমার গুণ রয়েছে, রূপ রয়েছে, সেগুলো তারা বলতেই চায় না, তাদের বলতে ইচ্ছে করে না, তাদের হিংসা হয়, খুব মাথা গরম হয়। ওকে, তোমরা হয়তো আগেও দেখেছো এই পার্সনটাকে, এরা কোনোরকমভাবে এদের ছেলে মেয়ের সাথেও তোমার তুলনা করেছে কোনোরকমভাবে, বা তোমরা যদি কোনোরকম বলেছো তোমার অ্যাচিভমেন্টের কথা, এরা শুনতেই চায়নি, মানে বাদ দাও, তুমি টপিক চেঞ্জ করো এরকম টাইপের একটা ব্যাপার। ওকে, বা বাড়ি যেয়ে ঢুকে গেছে, যাই হোক। তো সেরকম ব্যাপারটা এদের মধ্যে রয়েছে, যে এরা কোনোরকমভাবে এটা সহ্য করতে পারে না যে এদের থেকে বেস্ট কেউ রয়েছে, বাট এটা মানে সহ্য করুক না করুক এটা সবাই জানে, তোমাদের আশেপাশে হোক, যে কোনো মানুষ হোক, যে কোনোরকমভাবে তোমরা অ্যাকচুয়ালি অন্য পার্সন, তোমাদের ধারে কাছে কেউ নেই। তো সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে এই সময় দাঁড়িয়ে। ওকে, যে কারণে এরা উন্মাদের মতো হয়ে গেছে যে তুমি মানে কি করলে যে আমার যাকে পছন্দ, বা আমি যার প্রতি ক্রাশ খেয়ে আছি, বা যে পার্সনটা আমার সাথে এত ভালো বিহেভ করতো, যার সাথে আমার এত ভালো বন্ড, সেই পার্সনটাকে তুমি আমার থেকে কেড়ে নিলে। ব্যাপারটা এরকম, মানে কি করেছো তোমরা। ওকে, তোমরা মানে কারোর থেকে কিছু কেড়ে নাও নি, বাট তাদের মনে হচ্ছে যে কেড়ে নিয়েছো তোমরা। এবং এরা হয়তো কোনোরকমভাবে এদের আশেপাশে কোনো পার্সনের দ্বারা বারে বিভিন্ন রকম কমেন্ট বা মেসেজ করিয়ে জানতে চায়, বা এরা নিজেরাও কমেন্ট মেসেজ করে জানতে চায় যে তোমাদের সাথে এই পার্সনটার রিলেশনশিপটা কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এই সময়। ইয়েস, এরা যতই দেখাক এদের পরিবারে সব কিছু ঠিক রয়েছে, এরা খুশিতে রয়েছে, এদের যা রয়েছে সব কিছু ঠিকঠাক রয়েছে, একদমই নেই। ওকে, এদের কিন্তু প্রচুরভাবে অনেক কিছু হিডেন গোপন তথ্য রয়েছে, এবং এরা খুব ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে এই সময় দাঁড়িয়ে। ওকে, এবং এরা 100% কিন্তু বিভিন্ন জায়গায় ছুটছে, কিন্তু কোনো জায়গাতে এদের যে যেটা চাইছে সেটা হচ্ছে না। বারে এরা বিফলতা দেখছে, বারে এই যে এত যে মুনওয়ার্ক করছে, সেই মুনওয়ার্কগুলো এদেরকে বারে ডিসস্যাটিসফ্যাকশন দিচ্ছে। যে স্বপ্নটা তারা দেখেছে তাদের দুটো সন্তান, এবং এই পার্সেন্টের কোনো ডগ থাকতে পারে, এবং এরা নিজেরা, ওকে, বা এটা অন্যরকম হতে পারে যে এদের দুটো সন্তান, এদের ওয়াইফ, এবং এদের কোনো ডগ থাকতে পারে, এবং এই পার্সনটা, ওকে, এটা যে কোনোভাবে হতে পারে। তো সেই জিনিসটা কোনোভাবে সম্পন্ন হচ্ছে না। ওকে, তো সেই জিনিসটাতে এরা প্রচুরভাবে কিন্তু সমস্যায় রয়েছে এই সময় দাঁড়িয়ে। ইয়েস, এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে এদের যে পার্সন রয়েছে, এই যে যার কথা বলছি, যে কোনোরকম মাস্কুলাইন এনার্জি রয়েছে, তাদের যে ওয়াইফ রয়েছে কোনোরকমভাবে, সেই পার্সনটাও কোনোরকমভাবে এই ব্যাপারটা জানে যে এদের কোনোরকমভাবে এদের পার্সনের প্রতি কোনো ক্রাশ রয়েছে বা কিছু রয়েছে। তারা কোনোরকমভাবে প্রথমে যদি তোমাকে খুব বেশি থ্রেট হিসেবে দেখেছিল,
তো কোনোরকমভাবে তোমাদের কিছু কথাবার্তা ক্লিয়ার করার পর এরা বুঝতে পেরেছে যে তোমরা কোনোরকমভাবে এদের সংসার ভুল করে ভাঙতে যাবে না। তোমরা একটা ভালো স্টেবল সিচুয়েশনে রয়েছো, তোমরা একটা ভালো সম্পর্কে রয়েছো এবং তোমাদের কাছে প্রচুর অফার রয়েছে, তাদের পার্সনের থেকেও অনেক বেটার অপশন রয়েছে, অনেক অপশন রয়েছে। তো সেক্ষেত্রে এটা খুব কঠিন ব্যাপার যে মানে তোমাকে তারা পেয়ে যাবে, মানে তার পার্সন তোমাকে পেয়ে যাবে, এটা খুব কঠিন ব্যাপার, এটার মানে 1% চান্স, এটা মানে সম্ভবই না। কিন্তু এই পার্সনটার পেয়ে যাওয়া অনেক ইজি। ওকে, কারণ এই পার্সনটা পুরোপুরি ফোকাস তো এদিকে, কারণ এদের তো অপশন নেই এরকম। তো সেক্ষেত্রে এরা কি করেছে, রিসেন্ট পাস্টে এদের উপর কোনো মুনওয়ার্ক করে ফেলেছে, যাতে করে যে সকল কাজগুলো এরা করতে চাইছে এদের পার্সনের উপর, সেটা আর হচ্ছে না সে আগের মতো। ওকে, সেটাতে স্লো হয়ে গেছে, পুরোপুরি স্লো হয়ে গেছে। ওকে, এবং এটা এরা করেছে পুরোপুরি লুকিয়ে করেছে, মানে অনেক কাজ করেছে এই পার্সনটা, এটা নিজেরাও স্বীকার করেছে, কিন্তু তার সাথে সাথে এই যে কাজটা করেছে এটা পুরো লুকিয়ে করেছে। ওকে, এই ব্যাপারে মানে খুব একটা বেশি কারোর কোনো খবর নেই। ইয়েস, কারণ এই পার্সনটা স্পেসিফিক্যালি এদেরকে এবং এদের চাইল্ডকে প্রচুরভাবে না মানে ডমিনেট করেছে, বা কোনোরকমভাবে এদের চাইল্ডের দ্বারা বা এরা নিজেরা কোনোরকমভাবে ডমিনেট করেছে, বা কোনোরকমভাবে এদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল কোনোরকমভাবে কিছু কিছু কথা এদের। ওকে, এদের সাথে এরা একসাথে গসিপ করে বা কিছু, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে সেই জিনিসটা এন্ড করার জন্য এই কাজটা করেছে, এবং যেটা করতে গিয়ে প্রচুর টাকা পয়সা খরচা হয়েছে এদের, এরকম না হয়নি, কিছু টাকা পয়সাও খরচা হয়েছে কোনোরকমভাবে। এই পার্সনটা নিজেরা হতে পারে যে যার দ্বারা কাজটা করেছে তার সাথে আবার ফিজিক্যালি ইনভলভও হয়েছে অনিচ্ছাকৃতভাবে। ওকে, মানে ইচ্ছে ছিল না ওখানে, কিন্তু সেখানে হয়েছে, মানে কিছু একটা হয় না যে এরকম দেখবে যে সকল অনেকে বলে না যে ওই তো আমি যাচ্ছি তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছেই যাচ্ছি, তো তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে বেশিরভাগ এরকম যারা বিবাহিত মহিলারা তারা ওখানে ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন নিয়ে আসে এবং সেখানে এক্সট্রা কিছু টাকা পয়সাও দিয়ে আসে, এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়, সব জায়গায় হয় প্রায়। এবং যদি অতটাও না যায় তাহলে এধার ওধারে টাচ এগুলো তো করে, তান্ত্রিক মৌলবী পুরোহিতরা করে। এবার এখন অনেকেই অবজেকশন জানাবে, অনেকে অনেক কথা বলবে, তাতে আমার কিছু যায় আসে না, কারণ যারা যারা এটার ভুক্তভোগী, যারা যারা ভদ্রভদ্র মহিলারা রয়েছে আমার চ্যানেলে, তারা কিন্তু সেটা ভালোভাবেই জানে যে কী করে না করে। ওকে, এবং এখানে আমার কাছে অনেক এরকম ক্লায়েন্ট এসছে যারা নিজেরাও স্বীকার করেছে, যে কারণে কোনোরকমভাবে তারা যাওয়া বন্ধ করে দিয়েছে। ওকে, হ্যাঁ, প্রবলেমে পড়ে খুব সিচুয়েশন খারাপ, সেই জায়গাতে কি করবে, অনেকেই এরকম আসে কাঁদতে কাঁদতে, তো সেই জায়গাতে তা বলে তার গায়ে হাত বুলিয়ে দিতে হবে, আর কোনো কাজ নেই, বা তাকে নিয়ে ফিজিক্যালি ইনভলভ হয়ে যেতে হবে। বাট এদের ব্যাপারটা সেরকম না যে এরা কাঁদতে কাঁদতে গেছে বা কিছু, এরা ঠিকঠাক জায়গায় গেছে, কিন্তু এদের ব্যাপারটা হচ্ছে কি কোনোরকমভাবে কিছু একটা ছিল যে জায়গাতে এদেরকে মানে অনিচ্ছাকৃত বশত এখানে কোনোরকমভাবে ফিজিক্যালি ইনভলভ হতে হয়েছে। ওকে, মানে হয় না সবার তো টেস্ট একই রকম হয় না, সবাইকে ভালো লাগবে না, হতে পারে এই পার্সনটাকে এদের এতটা ভালো লাগেনি, বাট কোনোরকমভাবে ফিজিক্যালি এই পার্সনটার সাথে ইনভলভ হয়েছে। ওকে, এখানে কিছু বলার নেই, দেখতে পাচ্ছ যে কথাটা আমি বলছি, এবং যে কারণে তাদের মনে হয় যে হ্যাঁ এই যে জায়গাতে একটা ফিজিক্যাল কানেকশন তৈরি হয়ে গেছে এই পার্সনটার সাথে, তো যতটা কাজ করার ছিল, মানে এই যে পুরোহিত মৌলবী তান্ত্রিকের যতটা মানে জোরদার কাজ করার ছিল তার থেকেও বেশি জোরদার কাজটা করবে, কারণ একটা তো বন্ড তৈরি হয়েছে সেই জায়গাতে, তারা এত ইজিলি এদেরকে ভুলতে পারবে না, সে কারণেও অনেকে এরকম টাইপের কানেকশন তৈরি করে ফেলে। মানে কানেকশনটা শুধুমাত্র ওই খাওয়া দাওয়া ডাকাডাকি এতটা পর্যন্ত থাকে না, কিছু কিছু পার্সনের ক্ষেত্রে, কিছু কিছু পার্সন যাদের মনে হয় যারা খুব লোভী বা যারা খুব স্বার্থ দেখে নিজেদের, তারা ভাবে একদম ফিজিক্যাল কানেকশন করে নিলে আর সেই জায়গা থেকে কোনো পার্সন খুব তাড়াতাড়ি বেরোতে পারবে না। ওকে, এবং সেখানে একটা লং টার্ম চলবে, এবং এখানে তান্ত্রিক মৌলবী পুরোহিতরাও এই জায়গাতে ইনভলভ হয়ে যায়, তারা বলে হ্যাঁ ঠিক আছে, এখানে তাদের একটা উইক পয়েন্ট থাকলো, এখান থেকে টাকা পয়সা ভালো মতো নেওয়া যাবে, তো এইভাবে চলতে থাকে, এদিকে দুজনের চাহিদা পূরণ হয়, এখানে কোনো সন্দেহ নেই। এবং যে পার্সনটার কাছ থেকে এই কাজটা করিয়েছে সেই পার্সনটা যথেষ্ট কিন্তু ওয়েলদি পার্সন, তাদের টাকা পয়সা প্রচুর রয়েছে, যে তান্ত্রিক মৌলবী বা পুরোহিত তাদের টাকা পয়সা প্রচুর রয়েছে, এবং এরকম না যে এই পার্সনটা যে এরকম ফিজিক্যালি ইনভলভ হয় তাদের ক্লায়েন্টদের সাথে, সেটাতে আজ বলে আজ এটা যে কেউ জানে না সেরকম না, অনেকেই জানে। মানে এরা যা থ্রু দিয়ে গিয়েছিল বা যেখানে গিয়েছিল আর কি, সেই জায়গাতে আরও যারা যায় যাদের সাথে এদের পরিচয় ছিল তারা এদেরকে বলে দিয়েছিল যে এই জায়গাতে এই পার্সনটা এরকম ব্যাপার রয়েছে, তো এটা একটা জানাজানি ব্যাপার, এটা কোনো লুকোনো ব্যাপার না, যারা যায় তারা জানে। ওকে, এবং সেটাকে খুব একটা বেশি এরকম আউট করে না, মানে তাদের মধ্যেই থাকে আর কি যারা যায় আর কি। ওকে, 100% দেখতেই পাচ্ছ এই পার্সনটাকে এরা 100% শত্রু হিসেবে দেখে, কি ভাবুক না ভাবুক। ওকে, মানে এদের যে ওয়াইফ রয়েছে স্পেসিফিক্যালি, যার প্রতি এরা ক্রাশ খেয়েছে, তাদের যে ওয়াইফ রয়েছে স্পেসিফিক্যালি বা হাজব্যান্ড, তাদেরকে এরা শত্রু হিসেবে দেখে। ওকে, জেন্ডার স্পেসিফিক রিডিং না, আবারও বলছি যেরকম এনার্জি আসছে সেই হিসেবে বলছি, কারণ এখানে কুইন অফ কাপস এসছে সেই হিসেবে, কুইন অফ সর্স এসছে সেই হিসেবে আমি বলছি তোমাদের। ওকে, এবং কোনোরকমভাবে এই পার্সনটা যে গিয়েছিল লাস্ট বার এই তান্ত্রিক মৌলবীর কাছে, এই পার্সনটার
ব্যাপারে কাজ করতে। তো সেক্ষেত্রে শুধুমাত্র এই পার্সনটার ওপর কাজ করেনি। ওকে, এই পার্সনটার সাথে সাথে এদের যে পার্টনার রয়েছে, মানে যাকে ভালোবাসে, যে লাভ ইন্টারেস্ট রয়েছে, সেই পার্সনটার সাথে তাদের যাতে মানে সমস্ত যে শখ আহ্লাদ পূরণ হয়, যে ইচ্ছেটা মানে একটা ভালো সম্পর্ক ছিল সেটা যাতে আবার ফিরে আসে সেটার জন্য গিয়েছিল। কারণ তাদের যে পার্টনার, তারা কোনোরকমভাবে তাদের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছে, অনেক খুশির যে জিনিসগুলো তারা চাইছিল সেগুলো পেয়েছে, অনেক কিছু পেয়েছে, কিন্তু কোনোরকমভাবে এই সময় একটা ডিস্টেন্সে চলে গেছে, একটা দূরত্ব বজায় রেখেছে। সেই কারণেও কোনোরকমভাবে যাতে তাদের পার্সনকে তারা ফিরে পায়, আবার মানে তাদের লাইফে আবার ব্যাক করে, নো কন্ট্যাক্ট চলছে কোনোভাবে, সেটার জন্যও তারা গিয়েছিল। ওকে, এখানে অনেক কমপ্লিকেটেড ব্যাপার রয়েছে। ইয়েস, 100%। বা হতে পারে এই পার্সনটা কোনোরকমভাবে আনম্যারিড হতে পারে, যে পার্সনটার সাথে তাদের রিলেশনশিপ রয়েছে কিছু পূর্ব থেকে, যে হতে পারে তারা এই সময় কোনোরকমভাবে বিয়ে করছে, সেটা নিয়েও তারা টেনশনে রয়েছে। ইয়েস, মানে বিয়ের তাদের কোনোরকম খবর এসছে, বা কোনোরকম অলরেডি বিবাহিত ছিল, সেই জায়গাতে কোনোরকমভাবে ডিভোর্স হয়ে গিয়েছিল, আবার কোনোরকম বিয়ের জন্য ভাবছে বা কিছু, সেটাও হতে পারে। কিছু না কিছু একটা চলছে। ওকে, বা কোনোরকমভাবে এদের পার্সনের কাছে এই জিনিসটা পুরোপুরি জানাজানি হয়ে গেছে যে কোন পার্সন এটা, বা হতে চলেছে, কিছু একটা ব্যাপার রয়েছে, সেটা লুকোনোর জন্য কোনোরকমভাবে গেছিলো। কিছু একটা সমস্যা এদের চলছে এই সময় এদের পার্সনকে নিয়ে, মানে এদের পার্সন না, মানে এদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে নিয়ে। তো সেই জিনিসটা লুকানোর জন্য কোনোরকমভাবে এরা গিয়েছিল, এবং সেই সাথে ওই কাজটাও সেরে এসছে। ওকে, তো খুব কমপ্লিকেটেড সিচুয়েশন চলছে, এবং এদের সমস্ত ডিসিশন, সমস্ত কিছু এই তোমার নীরবতাতেই গিয়ে থেমে গেছে। ওকে, যে কারণে তুমি হচ্ছে মেন সমস্যা, তুমি না, তোমার নীরবতাটা হচ্ছে মেন সমস্যা। তুমি বলে দাও ক্লিয়ারলি কী চলছে এদের পার্সনের সাথে। ওকে, মানে কী চলছে বলতে এরা জানে খুব ভালোভাবে, তোমরা ফিজিক্যালি ইনভলভ হবে না, বাট তোমাদেরকে কি এই পার্সনটা প্রপোজ করেছে, এরা যার প্রতি ক্র্যাশ খেয়েছে সেই পার্সনটা কি তোমাদেরকে প্রপোজ করেছে, সেটা এরা জানতে চায়। এটা হচ্ছে মেন ব্যাপার। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, এদের সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।